নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। ঘরে থাকা সাধারণ কিছু গোটা মশলা দিয়ে আজকে তৈরি হবে অন্ধ্রপ্রদেশের প্রসিদ্ধ রেসিপি ম্যাঙ্গালোরিয়ান চিকেন কারি। রয়েছে চিকেন, পেঁয়াজ কুচি, নারকেল কোড়া, কারি পাতা রয়েছে, আর আদা রসুন আর একটু টমেটো রয়েছে। ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়েছি, ঘিয়ের ওপর ধনে জিরে, গোটা জিরে গোটা ধনে 1 চামচ করে দিয়েছি, 1 চামচ দিয়েছি গোটা মৌরি, হাফ চামচ মতো দিয়েছি গোলমরিচ, আর গোটা সর্ষে রয়েছে 1 চা চামচ। আচ্ছা, এখানে কিছু গোটা গরম মশলা রয়েছে, দারচিনি 1 টুকরো, 4-5টা করে এলাচ লবঙ্গ। এর সাথে দিয়ে দেবো মেথি দানা 1/4 চা চামচ, খুব বেশি না, নাহলে তেতো হয়ে যাবে। 1 টেবিল চামচ তেঁতুল দিতে হবে, তেঁতুলের বীজটা যেন ছাড়ানো থাকে। এরপর আদা দিয়েছি 1/2 ইঞ্চি, 10-12 কোয়া রসুন, সেটা ভালো করে ভেজে এবার আমি ধনে গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। আচ্ছা, গুঁড়ো মশলা মেশানোর সময় ফ্লেমটা বন্ধ করে তারপর মশলাটা মেশাতে হবে। এবার মশলা গুঁড়ো করে নেব। এর জন্য মিক্সির জারে দেখো মশলাটা দিয়ে দিয়েছি। যখন একটু মশলাটা কিন্তু ঠান্ডা করে এরপরে আমি গুঁড়ো করব, তবে এই গুঁড়ো মশলার মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। জল ছাড়া মশলাটা এরকমভাবে বেটে নিতে হবে। এবার মূল রান্নায় চলে যাব। কড়াইতে সাদা তেল দিয়েছি, রান্নাটা সাদা তেলে হবে। সানফ্লাওয়ার অয়েল দিয়েছি 4 টেবিল চামচ, কারি পাতা দিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রথমে পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো কুচি দেব আর চিকেন দিয়ে দেবো। এখানে 500 গ্রাম চিকেন, সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার এই চিকেনের সাথে প্রায় 1 চা চামচ মতো হলুদ আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এই সময় লবণটাও কিন্তু অ্যাড করে দিতে হবে। তো এখানে আমি 1 চা চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি। এবার হাই ফ্লেমে 5 মিনিট চিকেন, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। তো এরকমভাবে ভেজে রান্না করলে চিকেনের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। চিকেনটা দেখো 5 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি। চিকেনের সাথে টমেটো কিন্তু ভেজে বেশ গলে গেছে। এবার আমি এর সাথে আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই ফ্লেভারফুল মশলা, সেটা মিশিয়ে নিলাম। প্রায় 3-4 চামচ মশলা এই সময় মিশিয়ে নিতে হবে। যদি দেখো মশলা বেঁচে গেছে, তাহলে পনির, মাছ বা কোনো নিরামিষ সবজিতেও কিন্তু এই মশলাটা মিশিয়ে রান্না করে দেখতে পারো, বেশ টেস্টি হয়। আচ্ছা, অন্যদিকে দেখো আমি একটা তাওয়াতে সামান্য 1/2 টিস্পুন মতো ঘি দিয়েছিলাম, 1/2 কাপ নারকেল কোড়া, আর 1/4 চা চামচ হলুদ, একটুখানি নারকেলটা সমস্ত কিছু মিশিয়ে, নারকেলের সাথে সমস্ত কিছু মিশিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। ড্রাই রোস্ট না, এটার মধ্যে একটু ঘি দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার হবে। এবার এটা ঠান্ডা করে সরাসরি চিকেনের সাথে মেশানো যায়, তবে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, অল্প জল দিয়ে বেশ মিহি করে পেস্ট করে নিয়েছি, এটা ক্রিমি ভাব আসবে। এবার এই মশলাটা দিয়ে দেব। এই মশলাটা, নারকেল কোড়াটা একদম শেষে দিতে হবে, যখন দেখবে মশলা মানে চিকেন সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগের মুহূর্তে এই নারকেল কোড়াটা মিশিয়ে নিতে হবে। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। মশলাটা তৈরি করা থাকলে রান্না কিন্তু একদম ঝটপট হয়ে যাবে, কোনো রকম ঝামেলা নেই। সব শেষে অল্প ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। ব্যাস, তৈরি হয়ে গেল একদম অপূর্ব স্বাদের ভিন্ন ফ্লেভারের একটা চিকেন ফ্রাই বা চিকেন কষা, যেটা গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। তো একঘেয়েমি চিকেনের রান্নাতে একটু নতুনত্ব, ফ্লেভার আর স্বাদ আনার জন্য এইভাবে সাউথের ম্যাঙ্গালোরিয়ান চিকেন ফ্রাই বা চিকেন কষা রান্না করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে, নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।